ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। हर घड़ी में देने को तैयार है, जो ना मांगे उससे तो बेजार है। बाक़ियामत गरबा गोयाम ज़िकलाम, सदक़ियामत बगज़रुदीन तमाम। शुक्र नेमत नेमत तफूज़ कुनाद, कुफ्र नेमत यज़कफ़त बीरी कुनाद। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम क्या से दुनिया जुदा बस, बग़ैर करे के बसी बा खुदा बस। अल्हम्दुलिल्लाह। उत्तर शलक अलहाज अलहाजा ममताज बेगम जामे मस्जिद कमिटी এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত প্রধান অতিথি এবং আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব এবং ভূতপূর্ব শলক ৫ নং ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান এবং আমার অত্যন্ত নিকটের ছোট ভাই জনাব মোহাম্মদ মশিউর রহমান মনির সাহেব এবং আজকের সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল লতিফ সর্দার সাহেব এবং বিশেষ অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব এবং আমার পূর্বে আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মনির হোসেন, হজরত হাফেজ মাওলানা মোহাম্মদ মুর্শিদ আলম, হজরত মাওলানা মুফতি জায়েদ ইবনে আহমেদ। আল্লাহ তাআলা হজরতদের হায়াতের মধ্যে যেন বরকত দান করেন, বলুন আমিন। মঞ্চে উপস্থিত আছেন অত্র এলাকার বিশেষ করে শলক ইউনিয়নের আমার একেবারে ছোটকাল থেকে নিবিড় ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং নিকটের মানুষ আমার এই দিনী ভাই আলহাজ জনাব মাওলানা শহীদুল ইসলাম সাহেব এবং আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মাওলানা হাফেজ সাখাওয়াত হোসেন এবং আমার ডানে অনেক মুরব্বীরা। যদিও আমার ইউনিয়নের লোক, আমি অত্যন্ত দুঃখিত, অত্যন্ত ব্যথিত। আমার ইউনিয়নের হওয়ার পরেও আমি কিন্তু অনেকের নাম জানি না, তবে এই স্যারের সাথে পরিচয় হয়েছে। আমাদের ভূতপূর্ব এলাকার শিক্ষাবিদ সম্মানিত শিক্ষক মহোদয় উপস্থিত রয়েছেন, সুধীজন গণিজন এবং আমার সম্মুখপানে উপস্থিত আছেন আমার এই ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার কোরআন প্রেমিক নবী প্রেমিক তাওহীদি জনতা মুসলমান আমার ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, বিশেষ করে দিন কায়েমে দিন প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ তার তাওহীদি পতাকার ঝান্ডাবাহী পতাকাবাহী আমার সেই তরুণ ও যুবক ভাইয়েরা, আমি আবারও আপনাদের নিকটে আমি আমার অন্তরস্থল থেকে সালাম নিবেদন করছি। যেহেতু আমি শুরুতেই আপনাদেরকে একটি সালাম দিয়েছিলাম, কিন্তু সালামের জবাবটি যেইভাবে হওয়ার প্রয়োজন ছিল
সেইভাবে কিন্তু আপনারা জবাবটি প্রদান করেন নাই। সেই জন্যে আমি আবারও আপনাদের খেদমতে এই অধমের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ভাষায় আমি আবারও সালাম প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আলিশানে অসংখ্য অগণিত শুকর আদায় করছি। যেই মহা মালিক, মহান মুনিব আমাদেরকে আজকে বহু বছর পরে প্রায় 16টি বছর পরে ফেসিবাদ জালিমদের এই বাক স্বাধীনতা হরণকারী এই যে একটি গোষ্ঠী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে উন্মুক্ত একটি পরিবেশে উন্মুক্তভাবে মন খুলে কোরআন হাদিসের কথা বলার পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন বিধায় আজকে আমরা এই আল-হাজা মমতাজ বেগম জামে মসজিদ কমিটি এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলে আমরা যে আসতে পারলাম, বসতে পারলাম, সেজন্য আপনারা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? তাহলে শুকরিয়া জানাতে হবে মাবুদের দরবারে, যে মহান আল্লাহ তাআলা সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন কোরআন বর্ণনা করার, কোরআনের তাফসীর করার, আলোচনা করার, আমার নবীজির দিন কায়েমের কথা বলার এবং কাজ করার যে সুযোগ পরিবেশ আল্লাহ তাআলা আমাদের সকলকে করে দিয়েছেন। সেই মাবুদের দরবারে আমরা শুকর আদায় করছি, কালেমাত শুকর আদায় করছি। সকলেই অন্তরস্থল থেকে আবেগ ভরা মন নিয়ে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সকলে জবান ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে একযোগে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা মাওলা পাকের দরবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ভাষায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করলাম, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম, ধন্যবাদ আদায় করলাম। আমি আপনাদের সম্মুখে বসেছি আমাকে বিশেষ কতগুলো দিক নিয়ে কথা বলার জন্য আমাকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছে। তাহলে আমি অত্যন্ত আজকে আনন্দিত এবং খুশি এজাহার করছি এই জন্যে যে আমার ইউনিয়নের মধ্যেই অনেকেই আমাকে চেনেন, তবে অনেকেই আবার চেনেন না। আমার ইউনিয়নেই 16 ইউনিয়নেই আমার এই দত্তসার গ্রাম, মুন্সিবাড়ি আমাদের বাড়ি। তবে আমার দাদাকে অনেকে চিনতে পারেন, মুন্সি মোহাম্মদ ব্যাপারী মসজিদে যিনি ইমাম ছিলেন। আজকে আল্লাহ পাক আপনাদের দোয়ায়, আমার এলাকাবাসীর, আপনাদের গুরুজন, মুরব্বী, ওস্তাদ, পিতামাতা, এদের দোয়ায় আজকে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কোরআনের কথা বলার শক্তি তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। এটা আমি মাওলার কাছে শুকরিয়া ব্যক্তিগতভাবে আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোন যারা আছেন, আমি অল্প সময় একটু কথা বলবো। আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে, একটু কান লাগিয়ে তন্ময় চিত্তে নীরবতা অবলম্বনের মাধ্যমে কোরআন এবং হাদিসের কথাগুলো শুনতে হবে। কোরআনের কথা কিভাবে শুনতে হবে এর নীতিমালাটাও আমার আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পড়েন, এমন একখানা কোরআন, এমন একখানা কিতাব আমরা
পেয়েছি, যেই কিতাবের ভিতরে একটি মানুষ জন্ম থেকে শুরু করে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন পর্যন্ত কখন কোন অবস্থায় কখন কোন মুহূর্তে কি প্রয়োজন আল্লাহ তাআলা সব কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। সেই জন্য এই কোরআনের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাতের কথা যেভাবে আছে সেইভাবে সমাজের কথাও আছে। যেই কোরআনে হজের কথা আছে সেই কোরআনে রাষ্ট্রের কথা আছে। যেই কোরআনে যাকাতের কথা আছে সেই কোরআনে আবার বিচার ফয়সালার কথা আছে কি নাই? আছে কি নাই? এমন একখানা কিতাব, এমন একখানা কালাম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যেই কিতাবের ভিতরে ব্যক্তি নীতি, পারিবারিক নীতি, সামাজিক নীতি, রাষ্ট্রীয় নীতি, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আন্তর্জাতিক পর্যায়ে যত প্রকারের নীতিমালার প্রয়োজন আল্লাহ তাআলা সব নীতিগুলো আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ পড়েন। এমন একখানা কিতাবের ধারক বাহক আপনাকে আমাকে করেছেন, সেই কিতাব আমাদের কাছে থাকতে, সেই কিতাব ভালো করে বুঝুন। আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলবো। এই কোরআনুল কারীমের মতো একখানা কিতাব আমাদের কাছে থাকতে, এরকম কথা বলা যাবে না। আস্তে বসেন, প্রয়োজনের সময় আমি টাইনা নিয়ে আসবো সামনে। আমার বক্তব্য সঙ্গে কেউ ডিস্টার্ব করতে পারবেন না। এমন একখানা কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই যে পয়েন্ট আউট হয়ে গেছে। সমস্ত দিক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। সেই জন্য আমাকে কথা বলার পরিবেশ তৈরি করে দিতে হবে। কথা বলা এবং বক্তব্য দেওয়া, এটা যারা বক্তব্য দেন তারা জানেন এটা যে কত কঠিন ব্যাপার। একটু অন্য মনস্ক হয়ে আমি একটা পয়েন্টের উপরে সামনে আগাবো, হঠাৎ করে পয়েন্টটা আমার স্মৃতি থেকে আউট হয়ে গেছে, ওই কথাটা আসবে না, এখন অন্যদিকে আমার রওনা দিতে হয়। কথা বুঝে আসছে? সেই জন্যে এমন একখানা কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেই কিতাবের ভিতরে পারিবারিক, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের কথা আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? সুতরাং সেই রকম একখানা কিতাব আমাদের কাছে থাকতে কি বলেন, জাতীয়তাবাদ বলেন, ধর্ম নিরপেক্ষতাবাদ বলেন, একনায়কতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, রাজতন্ত্র, যাহা কিছু বলেন, কোন তন্ত্র মন্ত্রের প্রয়োজন নাই, যেহেতু আমাদের কাছে আছে আল্লাহর কালাম। কথা ঠিক না? সুতরাং আসুন ভাইরা আমার, আমি সংক্ষিপ্ত আকারে আমাকে কিছু বিশেষ কতগুলো দিক দেওয়া হয়েছে, সেই কথাগুলোই আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমি বলেছিলাম কোরআনুল কারীম যখন বয়ান করা হবে, তেলাওয়াত হবে, আলোচনা হবে, আপনি কিভাবে শুনবেন এই নীতিমালাটাও আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, যখন কোরআন বর্ণনা করা হয়, তেলাওয়াত করা হয়, ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করা হয়, তখন ফাস্তামিউ, তখন সেই তেলাওয়াত, সেই ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা শুনতে থাকো। কেমনে শুনবে? ওয়া আনসিতু, একেবারে নীরবতা অবলম্বন করে, পিন অফ সাইলেন্ট হয়ে তুমি কোরআনের কথাগুলো যদি শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন। মজহুলের পূর্বে যারা আরবি গ্রামার ভালো জানেন, মজহুল শব্দের পূর্বে যদি লা আল্লাহ আসে, সেখানে দৃঢ়ভাবে নিশ্চয়তার অর্থ প্রদান করে, লা আল্লাকুম তুরহামুন, অবশ্যই আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করে দেব। বলো না আমিন।
আমার ভাইরা, আপনারা ছোটকালে দেখেছেন, এখনো গ্রামগঞ্জে আছে 10টা 5টা গরু জমিনে ছেড়ে দেওয়া হয়। 2টা গরু ঘাস খেতে খেতে আস্তে শুয়ে পড়ছে। তখন দেখবেন গরুর শরীরের উপরে শালিক পাখি পড়ে, লেজুরের উপরে, কান্দের উপরে, পিঠের উপরে শালিক পাখি পড়ে, পড়ে এরকম ঠোকরাইতে থাকে। গরু তখন নড়াচড়া দেয়, সোজা হয়ে শুয়ে থাকে। কারণ গরুর এই এলেমটা আছে, এই জ্ঞানটা আছে, আমি যদি নড়াচড়া দেই তাহলে পাখি উড়ে যাবে, আমাকে আর খোটাখুটি করবে না। আর খটলে তো শরীর এমনি আরাম লাগে, কি বলেন? শরীরে আরাম লাগে, সে আরাম পাইতেছে। সেই জন্য সে একেবারে ভদ্র হয়ে নীরবতা অবলম্বন করে সোজা হয়ে একেবারে শুয়ে আছে, যার কারণে পাখি চুপ করে বসা আছে তার শরীরের মধ্যে। আমার আল্লাহ বলেন, আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা বলেন, গরু নীরবতা অবলম্বন করার কারণে তার উপরে যদি দুনিয়ার পাখি বসে যায়, ওই আমার বান্দা, তোরা আমার কালাম, আমার কোরআন শোনার জন্য তোরা যদি নীরবতা অবলম্বন করতে পারো, তাহলে আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোদের মাথার উপরে রহমতের ফেরেশতা বসে যাবে। আমার ভাইরা, সেই কোরআনুল কারীম থেকে ছোট্ট 2খানা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে আমি সংক্ষিপ্ত তাফসীর এবং আলোচনা পেশ করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা যেন আমার মতো অধম গুনাহগারকে যেন তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা, একটু পূর্বেই কিন্তু আমরা ইশারা নামাজ জামাতের সাথে পড়ে এসেছি, কথা দেখি না? ইশারা নামাজ জামাতের সাথে যারা পড়ে এসেছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ। আটো জোরে খান। আমার ভাইরা, আমার নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা ইশারা নামাজগুলি জামাতের সাথে আদায় করল, এরপরে বাসা বাড়িতে গিয়ে খানা খেয়ে এই নিয়তে ঘুমাইয়া গেল, আগামীকাল ফজরের নামাজটা আমি জামাতের সাথে পড়ব। আমার নবীজি তার পাক জবান দিয়ে বলেছেন, ওই ব্যক্তি ঘুমিয়ে থাকার পরেও আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে সারাটা রাত নফল নামাজের সওয়াব লিখে দিবে। দিনের নবীজি আরো বলেছেন, ইশারা নামাজ জামাতের সাথে যেই ব্যক্তি আদায় করলো, আল্লাহ নবী বলেন তার আমল নামার মধ্যে অর্ধেকটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দেন। আবার যদি ফজরের নামাজে যদি শামিল হয়ে যায়, আল্লাহ তাআলা পুরো রাত্র নফল পড়ার সওয়াব আমল নামায় দিয়ে দেন, বলুন সুবহানাল্লাহ। ইয়া আমার ভাইয়েরা, এই দুনিয়ায় শেষ নয়, এই দুনিয়ার ভিতরে আপনি আমি এখনো বর্তমান আছি। আমাদের অনেকেরই আব্বা নাই, মা নাই, কবরে চলে গিয়েছি। আবার এমন একটা সময় আসতেছে আপনিও থাকবেন না, আমিও থাকবো না, খোদাই রেখি না। তখন আমাদের সন্তানাদি যারা পরবর্তী প্রজন্ম তারা থেকে যাবে। এই সিলসিলা চলতেছে। এইরকম হতে 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 কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার ভাইরা, মাঝে মধ্যে আমরা শুনি, মাঝে মধ্যে বিধর্মীরা ডেট দেয়, তারিখ দেয়, সৌরজগতের বিভিন্ন জিনিসের উপরে নির্ভর করে মাঝে মধ্যে তারিখে দেয়, আগামী মার্চ মাসের 12 তারিখে মহাপ্রলয় কিয়ামত হবে। এইভাবে মাঝে মধ্যে অমুসলিমরা দেয়। এর দ্বারা যেন আমরা ঈমান যেন নষ্ট না করি। বিগত দিনে আমরা এভাবে দেখেছি, কই কিয়ামত হয় নাই। আমি যখন ঢাকায় ছিলাম বাসাবো মাদার থেকে, তখন একটা ডেট দিয়েছিল না 7 থেকে অমুক তারিখে কিয়ামত সংঘটিত হবে। একমাত্র নরসিংদীর মধ্যে তখন 1000 বিয়ে হয়েছে পূর্বের রাত্রে।
আমার ভাইরা, আমার বলার উদ্দেশ্য ছিল এত তাড়াতাড়ি কিয়ামত না, না এত তাড়াতাড়ি নয়। কিয়ামতের যে আলামত গুলি আছে, আল্লাহ নবী আলামতের মধ্যে একটা আলামত হুজুর বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা আইয়াকুলা আহাদুন আল্লাহ। এই দুনিয়ার ভিতরে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত, একটা মানুষ পৃথিবীর ভিতরে কোটি কোটি মানুষের মধ্যে কোন মানুষ আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর গুণগান গায় না, আল্লাহর হুকুম পালন করে না, শুধুমাত্র গোটা দুনিয়ার মধ্যে একটা ব্যক্তিও যদি আল্লাহর গুণগান গায়, আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, আমার নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। লা তাকুমুস সাআ, কিয়ামত সংঘটিত হবে না হাত্তা আইয়াকুলা আহাদুন আল্লাহ, যতক্ষণ পর্যন্ত ঈমানের সাথে, তাওহীদের সাথে একটা লোক আল্লাহকেও স্বীকার করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত যখন কিয়ামত সামান্য করে দেখে কিয়ামত নিকটে, কিয়ামত নিকটে, দেরি আছে। আমার ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, আকাশের কোন খুঁটি আছে? যখন খুঁটি আছে, আমার ভাইরা, জাহিরি সূরাতে কোনো খুঁটি নেই, কোনো খুঁটি আমরা দেখতে পাই না। খুঁটি ছাড়াও কোনো বস্তু তো এই দুনিয়ার ভিতরে রাখা সম্ভব নয়। এ আমার ভাইরা, কিন্তু আকাশের, আমার নবীজি বলেন, এই আমার উম্মত ভালো করে শোনো, আকাশের কোনো পিলার নাই, কোনো স্তম্ভ নাই, কিন্তু হাকিকতে অদৃশ্য জগতে আকাশেরও খুঁটি আছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই আকাশের খুঁটিটা কি আমাদেরকে একটু বলুন। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার ভিতরে ইমানদার মানুষগুলি হইল আকাশের খুঁটি। বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত ইমানদার জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত আকাশ ভেঙে পড়বে না, ততক্ষণ পর্যন্ত ইসরাফিল সিংহায় ফু দিবে না, ততক্ষণ পর্যন্ত মহাপ্রলয় হবে না। এই দুনিয়ার মধ্যে যখন কোন ইমানদার ব্যক্তি, আনুগত্যশীল ব্যক্তি যখন থাকবে না, তখন আমার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাম কি অর্ডার করবেন, তখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এখন বলুন তো, কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে আমাদের সকলকে দাঁড়াতে হবে কি হবে না? জোরে বলে, হবে কি হবে না? আমাদের গোটা জীবন 50 বছর, 60 বছর, 70 বছরের জীবনের গোটা হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? হবে। এই দুনিয়ার ভিতরে আমি বালেগ হওয়ার পর থেকে আমার সুকীর্তি, কুকীর্তি, আমার ভালো আমল, মন্দ আমল, প্রত্যেকটি সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, এবং এইটার জবাবদিহিতা করতে হবে, কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। আমার ভাইরা, এক হাদিসের ভিতরে আছে 5টা অথবা 6টা প্রশ্নের জবাব মানুষ দেয়া না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে একটা কদম সামনে আগাতে পারবে না। আর একখানা হাদিসের ভিতরে আমার নবীজি বলেন, কিয়ামতের মাঠে যেই হিসাব গ্রহণ করা হবে, এই হিসাবের ভিতরে, কিয়ামতের যেই হিসাব গ্রহণ করবে, আমরা বিশ্বাস করি কি করি না? জোরে বলতে হবে, করি কি করি না? কারণ আমাদের দেশের ভিতরে এক শ্রেণীর ইসলাম বিরোধী নাস্তিক মুরতাদ আছে, যারা বলে কিসের আল্লাহ, দেয়ার ইজ নো গড, ওই মাস্ট কমব্যাট দ্য রিলিজিয়ন, ধর্মের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে, কিসের আল্লাহ, ওসব মানি না, কিচ্ছু নাই, প্রকৃতি দান অটোমেটিক হয়েছে, অটোমেটিক চলে যাচ্ছে। এই আমরা কি এইরকম?
কতক্ষণ আমরা এরকম নাস্তিক বেঈমান যারা রয়েছে তারা আল্লাহকে স্বীকার করে না, নবী স্বীকার করে না, কোরআন স্বীকার করে না, কবর স্বীকার করে না, তারপরে কি বলে পরকাল মানে না, পুনরুত্থিত হতে হবে এটাও তারা মানে না, যার কারণে তাদেরকে বাংলায় বলা হয় নাস্তিক। কতক্ষণ বাংলায় কি বলা হয়? বাংলায় কি বলা হয়? আরো জোরে বাংলায় কি বলা হয়? নাস্তিক বলা হয়। এটা তো বাংলা। আরবি কাফের, সোজা কাফের। আরবি কি আসতে বলে কেন? আরবিতে কি? বাংলায় কি? আরবিতে কি? বাংলায় কি? আরবিতে কি? একই জিনিস। আরবিতে কাফের, বাংলায় নাস্তিক। নাস্তিক মানে যে স্রষ্টায় বিশ্বাসী না, পরকালে বিশ্বাসী না, এরকম নাস্তিক বাংলাদেশে আছে কি নেই? আছে কি নেই? হাতে গোনা কয়েকটা, সব কটা এখন ডুব দিয়ে রয়েছে পানির নিচে, সব কটা এখন ডুব দিয়ে রয়েছে। আমার ভাইরা, আসুন কিয়ামতের ময়দানে যে উঠতে হবে এই বিশ্বাস যার আছে সে হলো মুমিন, আস্তিক। কথা দেখে না? তাহলে আবার বলুন, আমরা আস্তিক না? আস্তিক তো আস্তিক। আমরা মুমিন। কিয়ামতের ময়দানে আমাকে উঠতে হবে, আমার গোটা জীবনের হিসাব নিকাশ দিতে হবে, যে যেই পর্যায়ের প্রত্যেকটার হিসাব দিতে হবে। আর সেই আমাদের কি বলেন যে সেই পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যে তার বালেগ হওয়ার পর থেকে তার গোটা জীবনের এবং বিশেষ করে 16টি বছর বাংলাদেশের উপরে ভালো করছে না মন্দ করছে, আইন অনুযায়ী হত্যা করছে, নিয়ম অনুযায়ী বিচার করছে না, অন্যায় করছে না, সাজানো না নাটক, এইটা কেউ না জানলেও জানে কে? কে জানে? আমার আল্লাহ।